নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি মুরাপাড়া কলেজে শাখা ছাত্রদলের উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার সরকারি মুরাপাড়া কলেজে এই মশক নিধন কর্মসূচি পালন করা হয়। উক্ত মশক নিধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুরাপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আলামিন ইসলাম প্রিন্স, কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাওন শাকিল, সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম নয়ন, শামীম সহ কলেজ শাখা ছাত্রদলের সকল সদস্যবৃন্দরা। পরে মশক নিধন কর্মসূচি শেষে কলেজ শাখা ছাত্রদল তাদের বক্তব্যে বলেন, ডেঙ্গু মশা ও বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব দেখা দেওয়ার কারণে মুরাপাড়া কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে এই মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে। বর্ষাকালে অতি বৃষ্টির কারণে ঝোপঝাড়ের সৃষ্টি হয়েছে অনেক, যার ফলে বিষাক্ত পোকামাকড়, বিষাক্ত সাপ এবং মশার অনেক উপদ্রব অনেক বৃদ্ধি পেয়েছে, যার ফলে আমাদের সরকারি মুরাপাড়া কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। আমরা যখন সরকারি মুরাপাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এই সম্পর্কে অবগত হই, তখন এই বিষাক্ত পোকামাকড় এবং বিষাক্ত সাপ এবং ধরনের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করি। সরকারি মুরাপাড়া কলেজে মশা এবং বিষাক্ত পোকামাকড় উপদ্রব বেড়ে গেছে, তাই আমরা সরকারি মুরাপাড়া কলেজ শাখা ছাত্রদল এই মশা কে নিধন করার জন্য, বিষাক্ত পোকামাকড় নিধন করার জন্য আমরা এই কর্মসূচিটি হাতে নিয়েছি। আরো একটি বিষয় হচ্ছে, আমরা সরকারি মুরাপাড়া কলেজ শাখা ছাত্রদল এই মুরাপাড়া কলেজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এবং পরিবেশ রক্ষার শান্তি বজায় রাখার জন্য আমরা সরকারি মুরাপাড়া কলেজ শাখা ছাত্রদল কাজ করে যাচ্ছি। আর আমরা অতীতেও এই মুরাপাড়া কলেজের সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজ করেছি, গাছ বৃক্ষরোপণ কর্মসূচি করেছি। রিপোর্ট করেছেন গোলাম মোস্তফা সাগর, NN TV, নারায়ণগঞ্জ।